এই ভিডিওতে আমরা বের করার চেষ্টা করব যে এখানে ঠিক কী ধরনের বিক্রিয়া ঘটতে পারে। এই অণুটা কি? এখানে 1 2 3 4 5 পাঁচটা কার্বনের একটা সাইকেল আছে। এটা হলো ব্রোমোসাইক্লোপেন্টেন। এখানে আছে কিছু ব্রোমোসাইক্লোপেন্টেন, আর এটা দ্রবীভূত আছে ডাইমিথাইল ফর্মামাইড দ্রাবকে। আপনি এটাকে শুধুমাত্র ডিএমএফ বলতে পারেন। আমি এখানে এর গাঠনিক সংকেতটা এঁকেছি যাতে চিন্তা করা যায় যে এটা কোন ধরনের দ্রাবক। আর দ্রবণের মধ্যে মেথক্সাইড আয়ন আছে, তাহলে এখানে মেথক্সাইড আয়নও আছে। তাহলে চিন্তা করা যাক যে এখানে কোন ধরনের বিক্রিয়া ঘটতে পারে। একটু ছোট পরিসরে আনার জন্য আমরা এর আগে যে 4 ধরনের বিক্রিয়া দেখেছি সেটার সাপেক্ষে এটা নিয়ে চিন্তা করব। তাহলে এটা হতে পারে SN2 বিক্রিয়া, অথবা SN1 বিক্রিয়া, অথবা E2 বিক্রিয়া, অথবা E1 বিক্রিয়া। আমরা এখানে ক্লুগুলোর দিকে দেখে বের করার চেষ্টা করব যে কি ঘটতে পারে। এরপর আমরা এটা ঘটার বিক্রিয়া কৌশল আঁকব। এখন প্রথমেই এখানে যেহেতু দ্রাবক দেওয়া আছে আর অন্য জিনিসগুলো দ্রাবকে আছে, তাই চিন্তা করা যাক যে এরা কিভাবে বিক্রিয়াকে প্রভাবিত করতে পারে। এখানকার এই দ্রাবকের দিকে দেখা যাক। যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে আপনি যখন দ্রাবকের দিকে দেখবেন তখন আপনাকে শুধুমাত্র এটা চিন্তা করতে হবে যে এটা কি প্রোটিক নাকি প্রোটিক নয়। প্রোটিক অর্থ হলো এর হাইড্রোজেনটা কোনোভাবে মুক্ত হতে পারে অথবা তাদের ইলেকট্রন কেউ টেনে নিতে পারে, আর প্রোটনগুলো চারপাশে ভেসে বেড়াতে পারবে। আমরা যদি এখানে তাকাই, এখানে হাইড্রোজেন আছে কিন্তু সবগুলো হাইড্রোজেন কার্বনের সাথে যুক্ত, কিন্তু কার্বনের হাইড্রোজেনের ইলেকট্রন চুরি করে হাইড্রোজেনকে চারপাশে ভেসে বেড়াতে দেওয়ার সম্ভাবনা কম। কার্বন খুব বেশি তড়িৎ ঋণাত্মক নয়, কিন্তু হাইড্রোজেন যদি অক্সিজেনের সাথে যুক্ত হতো তবে সেটা ভিন্ন কথা হতো, সেক্ষেত্রে একটা প্রোটিক দ্রাবক পাওয়া যেত। কিন্তু এক্ষেত্রে সবগুলো হাইড্রোজেন কার্বনের সাথে বন্ধনে যুক্ত, তাই তাদের ইলেকট্রন হারিয়ে মুক্ত প্রোটন হিসেবে ভেসে বেড়ানোর সম্ভাবনা কম। তাই এটা একটা প্রোটিক দ্রাবক। এটা হলো একটা প্রোটিক দ্রাবক। আমরা SN2 এবং SN1 বিক্রিয়ার ক্ষেত্রে এসব নিয়ে কিছুটা কথা বলেছিলাম। এখানেও সেই একই ধারণা প্রযোজ্য। SN2 অথবা E2 বিক্রিয়া ঘটার জন্য SN2 এবং E2 বিক্রিয়া ঘটার জন্য একটা শক্তিশালী নিউক্লিওফাইল অথবা শক্তিশালী ক্ষার থাকতে হয়। একই জিনিস কিন্তু দুইটাই হতে পারে, যদিও এরা সবসময় সম্পর্কিত নয়, আমরা আগেই সেটা দেখেছি। এখন এটা যদি প্রোটিক দ্রাবক হতো তবে এটা শক্তিশালী ক্ষার বা শক্তিশালী নিউক্লিওফাইলটাকে সুস্থিত করত। এদের সাথে প্রোটনের বিক্রিয়া হতো, তারা শক্তিশালী ক্ষার বা শক্তিশালী নিউক্লিওফাইল হতে ইলেকট্রন নিত। তাই SN2 অথবা E2 বিক্রিয়া হওয়ার জন্য আশেপাশে প্রোটন থাকা চলবে না, তাই এক্ষেত্রে প্রোটিক দ্রাবক দরকার। তাহলে প্রোটিক দ্রাবক হলো SN2 অথবা E2 বিক্রিয়ার জন্য অনুকূল। আমরা ইতোমধ্যেই SN2 অথবা E2 বিক্রিয়া নিয়ে চিন্তা করা শুরু করেছি। এবার বিক্রিয়কগুলো নিয়ে চিন্তা করা যাক। এখানে আছে মিথক্সাইড আয়ন, এখানে এই মিথক্সাইড আয়নটা আছে। এবার প্রথমে চিন্তা করা যাক যে এটা শক্তিশালী নিউক্লিওফাইল নাকি দুর্বল নিউক্লিওফাইল। এটা আসলে বেশ শক্তিশালী একটা নিউক্লিওফাইল। এটা একটা শক্তিশালী নিউক্লিওফাইল, স্ট্রং নিউক্লিওফাইল। এটা আমাদেরকে SN2 বিক্রিয়ার দিকে নির্দেশ করছে। এখানে SN2 বিক্রিয়ার জন্য দুইটা বিষয় আছে, কারণ মনে রাখবেন এটাকে সেখানে যেতে হবে এবং কার্যকর হতে হবে। এটা খুব বড় অণু নয়, তাই এটা বাধাপ্রাপ্ত হবে না। এটা কিন্তু খুবই শক্তিশালী একটা ক্ষার। এটা হাইড্রোক্সাইডের চেয়েও বেশি শক্তিশালী। এটা খুবই শক্তিশালী ক্ষার বা এক্সট্রিমলি স্ট্রং বেস। এটা থেকে এটাই বোঝা যায় যে এখানে একটা E2 বিক্রিয়া হতে পারে। আর শেষে আমাদেরকে যেটা চিন্তা করতে হবে তা হলো কোন কার্বন থেকে লিভিং গ্রুপটা বের হয়ে যেতে পারে। আপনি তাৎক্ষণিকভাবে যখন ব্রোমোসাইক্লোপেন্টেনের দিকে তাকান, এর চেনের সাথে একটা মাত্র কার্যকরী মূলক আছে, সেটা হলো এখানকার এই ব্রোমো গ্রুপ। এটা এখানে এই কার্বনটার সাথে যুক্ত, এটাকে বলা হয় আলফা কার্বন। আর এটা কিন্তু একটা সেকেন্ডারি কার্বন। এখানকার এই কার্বনটা আরও দুইটা কার্বনের সাথে বন্ধনে যুক্ত, তাহলে এখানকার এই আলফা কার্বনটা হলো একটা সেকেন্ডারি কার্বন। আমি সেটা লিখছি, এখানকার এই আলফা কার্বনটা হলো একটা সেকেন্ডারি কার্বন। এটা দিস আলফা কার্বন ইজ এ সেকেন্ডারি কার্বন। আর এই জন্য আর এই কারণে এটা এই মিশ্রণে নিরপেক্ষ হয়। এটা যদি মিথাইল কার্বন অথবা প্রাইমারি কার্বন হতো তবে এটা প্রকৃতপক্ষে SN2 বিক্রিয়ার অনুকূল হতো। মিথাইল কার্বনের ক্ষেত্রে শুধুমাত্র SN2 বিক্রিয়াই ঘটা সম্ভব। আর এটা যদি টারশিয়ারি কার্বন হতো তাহলে এটা SN1 অথবা E1 বিক্রিয়ার অনুকূল হতো, কারণ সুস্থিত কার্বোক্যাটায়নের ক্ষেত্রে এগুলো অনুকূল হয়।
এক্ষেত্রে লিভিং গ্রুপটা বের হয়ে যেতে পারে, আর এটা যদি অন্য কার্বনের সাথে যুক্ত থাকে তবে এটা অনেক সুস্থিত হবে। কিন্তু এই অবস্থায় এটা একটা সেকেন্ডারি কার্বন, এর সাথে আরও দুইটা কার্বন যুক্ত, তাই এটা কিছুটা নিরপেক্ষ। এক্ষেত্রে এগুলোর মধ্যে যে কোনো বিক্রিয়া ঘটতে পারে। আমরা যদি অন্য বিষয়গুলোর দিকে দেখি তবে এরা SN2 অথবা E2 বিক্রিয়ার দিকে নির্দেশ করছে। এখানে শক্তিশালী নিউক্লিওফাইল অথবা ক্ষার আছে, এখানে দ্রাবকটা অ্যাপ্রোটিক, তাহলে বিক্রিয়াটা হবে SN2 অথবা E2 বিক্রিয়া। বিক্রিয়াগুলো বরং আঁকা যাক। প্রথমে SN2 দিয়ে শুরু করা যাক, আমি এটা কমলা রং দিয়ে করি। তাহলে এখানে যদি SN2 বিক্রিয়া ঘটতে হয়, SN2 সেই অণুটা আবার আঁকা যাক। আমি সাইক্লোপেন্টেন অংশটা আঁকছি। আমি উপরে যেভাবে এটা এঁকেছি এখানেও এভাবেই আঁকতে চাই। পঞ্চভুজটা উপরের দিকে মুখ করে আছে, আর এখানে ব্রোমো গ্রুপটা যুক্ত আছে। এখানে মেথক্সাইড আয়নটাও আছে, আমাদের মেথক্সাইড আয়নটা এখানে আছে। তাহলে CH3O মাইনাস, অথবা অন্যভাবেও দেখা যায় যে এই অক্সিজেনের 1 2 3 4 5 6 7 সাতটা যোজন ইলেকট্রন আর নেগেটিভ চার্জ আছে, আর এগুলোর কোনো একটা ইলেকট্রন, এখানকার এই ইলেকট্রনটা এই সাবস্ট্রেটের এই কার্বনকে এখানে আক্রমণ করতে পারে। আর এটা যখন ঘটবে তার সাথে সাথেই এই ব্রোমিন একটা ইলেকট্রন নিয়ে নিতে পারবে এই একই কার্বন হতে। আর তাহলে এখানে থাকবে এই ব্রোমিন এবার ব্রোমাইড অ্যানায়নে পরিণত হয়েছে। আগে এর 1 2 3 4 5 6 7 সাতটা যোজন ইলেকট্রন ছিল, 1 2 3 4 5 6 7, আর এবার সে আরেকটা ইলেকট্রন নিয়ে ব্রোমাইডে পরিণত হলো। এবার এর একটা নেগেটিভ চার্জ আছে, আর আমাদের যদি চেইনটা আঁকতে হয় তবে সেটা দেখতে এরকম হবে। আমরা চেইনটা এভাবে আঁকলাম, আমরা সেটা এটাতে আঁকতে পারি। আমি এটা এই পাশেও আঁকতে পারতাম, এটা শুধুমাত্র অন্য পাশেতে আক্রমণ করতো। এটা একটা কার্যাল সাবস্ট্রেট নয়, তাই আমাদেরকে খুব একটা নির্দিষ্ট করে কার্বনের সাথে সংযোগগুলো আঁকতে হবে না। আমরা কোনো কিছু ভেতরে আছে নাকি বের হয়ে আসে সেটাও দেখাচ্ছি না। কিন্তু এখানে এবার মিথক্সাইড আয়নটা আসবে, এটা এবার বন্ধনে যুক্ত হচ্ছে, তাই এটা এখন আর আয়ন নেই। তাহলে এটা OCH3 ঠিক এরকমভাবে এটা কার্বনের সাথে যুক্ত হয়েছে। আর স্পষ্টত এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত আছে, যেটা এখানে দেখানো হয়নি। এটাই ছিল SN2 বিক্রিয়া, এটা হলো বিক্রিয়া কৌশল। এবার E2 বিক্রিয়া নিয়ে চিন্তা করা যাক। E2 বিক্রিয়াটা সঠিকভাবে দেখাতে হলে আমাদেরকে আরও কিছু হাইড্রোজেন আঁকতে হবে। তাহলে E2 বিক্রিয়ায় আমি এটা নীল রং দিয়ে করি। E2 বিক্রিয়া আমি সাইক্লোপেন্টেন অংশটা আঁকি, এটা বড় করে আঁকা যাক। প্রকৃতপক্ষে এখানে এটা খুব বড় করে আঁকাটা বেশি গুরুত্বপূর্ণ নয়, তাহলে পঞ্চভুজটা আঁকা যাক। পঞ্চভুজটা আঁকছি, পঞ্চভুজটা দেখতে এরকম। আর এটা হলো ব্রোমিনটা, এর 3 4 5 6 আর সপ্তম যোজতা ইলেকট্রনটা আছে এখানে। এটা হলো আলফা কার্বন, এখানকার এটা হলো আলফা কার্বন। এরপর দুইটা বেটা কার্বন আছে এই দুইখানে, প্রতিটাতে দুইটা করে হাইড্রোজেন আছে। আমি জানি এটা পড়াটা কঠিন হয়ে যাচ্ছে, এদের প্রতিটাতে দুইটা করে হাইড্রোজেন আছে। আর E2 বিক্রিয়ায় শক্তিশালী ক্ষারটা বিক্রিয়া করবে, এটা এর চেয়ে আরেকটু পরিচ্ছন্ন করা যাক। আমি এই বেটাগুলো তুলে দিই, এই বেটা লেখাটা এটাকে হিজিবিজি করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে এদের প্রতিটাতে দুইটা করে হাইড্রোজেন আছে। E2 বিক্রিয়ায় শক্তিশালী ক্ষার থাকবে, এখানে মিথক্সাইড আয়নটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করছিল, আর E2-তে এটা শক্তিশালী ক্ষার হিসাবে কাজ করবে। এটা একটা বেটা কার্বন হতে একটা হাইড্রোজেন বের করে নিয়ে নিবে। এখন আপনি বলতে পারেন কোথা থেকে হাইড্রোজেন বের হবে, সেটা জাইড-7 নীতি থেকে পাওয়া যাবে। এখানে এটা গুরুত্বপূর্ণ নয়, এরা প্রতিসম, এদের প্রতিটা দুইটা করে কার্বনের সাথে যুক্ত এবং প্রতিটাতে একই সংখ্যক হাইড্রোজেন যুক্ত। এখানে এলোমেলোভাবে যে কোনোটা থেকে এটা হবে এবং প্রকৃতপক্ষে এখানে পার্থক্য করাটা সম্ভব হবে না, কারণ এটা প্রতিসম। তাহলে এটাকে এভাবে আঁকা যাক। আমি মিথক্সাইড আয়নটা আঁকছি, 1 2 3 4, আমার আসলে অ্যানায়ন বলা উচিত, 5 6, এরপর CH3 এর সাথে একটা বন্ধন আছে, এর একটা নেগেটিভ চার্জ আছে। এটা অনেক অনেক শক্তিশালী একটা ক্ষার, এটা এখানে গিয়ে একটা হাইড্রোজেন নিয়ে নেবে, আর হাইড্রোজেনের ইলেকট্রনটা পেছনে থেকে যাবে। আমি একটু ভিন্ন রং দিয়ে দেখাই, এই ইলেকট্রনটা হয়তো হাইড্রোজেনকে দেওয়া হতে পারে যাতে এটা এর সাথে বন্ধন গঠন করতে পারে। হাইড্রোজেনের ইলেকট্রনটা আমি অন্য একটা রং দিয়ে দেখাই। হাইড্রোজেনের ইলেকট্রনটা এখানে আছে, সেটা এবার
আলফা কার্বনের কাছে চলে আসতে পারে, এটা আলফা কার্বনের কাছে চলে এসে একটা দ্বিবন্ধন গঠন করতে পারে। আর আলফা কার্বনটা যেহেতু সেই ইলেকট্রনটা পাচ্ছে, তাই এখন ব্রোমো গ্রুপটা বেরিয়ে যেতে পারে। এটা একটা ভালো লিভিং গ্রুপ। আমাদেরকে এই বিষয়টা নিয়েও চিন্তা করা উচিত ছিল। একটা ভালো লিভিং গ্রুপ আসলে SN2 E2 SN1 E1 এর প্রতিটা বিক্রিয়ার জন্যই অনুকূল। তাহলে কার্বনটা ইলেকট্রন পাচ্ছে আর ব্রোমিন তখন এই কার্বনের ইলেকট্রনটা নিতে পারে। এটা একই ধাপে হবে, আর এটা হলো U2 এবং SN2 বিক্রিয়ার স্বতন্ত্র বৈশিষ্ট্য। বিক্রিয়ার হার নির্ধারণী ধাপেই আসলে সবগুলো বিক্রিয়া হচ্ছে। এখানে প্রকৃতপক্ষে একটা ধাপই আছে, আর এটা ঘটার পর যা থাকছে তা হলো মিথক্সাইড অ্যানায়নটা হাইড্রোজেন নিচ্ছে, তাই এটা মেথানলে পরিণত হচ্ছে। সেটা আঁকা যাক, এটা মেথানলে পরিণত হচ্ছে। তাহলে এর থাকছে 1 2 3 4, এরপর 5। এটা হলো এখানকার এই ইলেকট্রনটা, আর এই ইলেকট্রনটা হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করছে। এটা হাইড্রোজেনের কাছে যাচ্ছে আর বন্ধন গঠন করছে। হাইড্রোজেন তার ইলেকট্রনটা পিছে ফেলে আসছে। এবার সাইক্লোপেন্টেন অংশটা আঁকা যাক। তাহলে সাইক্লোপেন্টেনটা আগের মতোই এরকম দেখাবে, যদি আমি শুধুমাত্র রিংটার দিকে মনোযোগ দেই। এখন এই কার্বনটার সাথে একটা হাইড্রোজেন যুক্ত ছিল, এর সাথে এখানকার এই হাইড্রোজেনটা বন্ধনে যুক্ত ছিল, কিন্তু এই ইলেকট্রনটা এখানকার এই আলফা কার্বনের সাথে বন্ধন গঠনে ব্যবহৃত হবে। আমি আলফা কার্বনটা আঁকি। আলফা কার্বনটা এখানে আছে, স্পষ্টত এর প্রতিটা প্রান্তেই একটা করে কার্বন আছে, কিন্তু এবার এই আলফা কার্বনের সাথে একটা দ্বিবন্ধন গঠিত হবে। আমি দ্বিবন্ধনটা এভাবে আঁকছি। এখানে অবশ্যই আরেকটা কার্বন আছে, আমি সেখানে আরেকটা কার্বন দেখালাম। আর এখন এই দ্বিবন্ধনটা গঠিত হলো। এবার ব্রোমাইডটা বের হয়ে গেছে, এটা এর সাথে কার্বনের একটা ইলেকট্রন নিয়ে গেছে। কার্বনের সেটা দরকার নেই, আগে থেকে ব্রোমিন সেটা টানছিল, কারণ এটা অনেক বেশি তড়িৎ ঋণাত্মক। তাহলে এই ব্রোমিন এই কমলা ইলেকট্রনটা নিয়ে নিল। কমলা ইলেকট্রনটা নিয়ে এবার সে ব্রোমাইডে পরিণত হলো। তাহলেই আমাদের হয়ে গেল। এবার মূল প্রশ্নটার দিকে ফিরে যাওয়া যাক, কোন বিক্রিয়াটা বা কোন কৌশলে বিক্রিয়া ঘটবে। এটা প্রকৃতপক্ষে SN2 এবং E2 বিক্রিয়া। আপনারা এই দুইটা বিক্রিয়াই ঘটতে দেখবেন, কারণ এখানে দুইটা বিক্রিয়া ঘটার জন্যই সব ধরনের অনুকূল পরিবেশ আছে। তাহলে এখানে এই দুইটা কৌশলেই বিক্রিয়া হবে। এদেরকে আলাদা করা যাক। এখানে এটা হলো SN2 বিক্রিয়া। আপনি বোতল বা পাত্র বা যেখানে এই বিক্রিয়া করুন না কেন, সেখানে SN2 বিক্রিয়া ঘটবে, আর সেখানে এই E2 বিক্রিয়াও ঘটবে। E2 বিক্রিয়াও ঘটবে। আপনি এই প্রোডাক্টগুলোও দেখবেন, আর এখানকার এই প্রোডাক্টগুলোও দেখবেন।